চট্টগ্রামের রাউজান এখন আতঙ্কের জনপদ। দিনের আলোয় গাড়ি থামিয়ে সশস্ত্র হামলা, ঘরে ঢুকে গুলি, প্রকাশ্যে হামলা, এসব ঘটনা নিয়মিত চিত্র। পরিকল্পিত এসব টার্গেট কিলিংয়ে গত 23 মাসে এই উপজেলায় হত্যার শিকার 28 জন, যার মধ্যে প্রকাশ্যে খুন 15টি। মৃত্যুর মিছিলে এবার যোগ হলেন রাঙ্গুনিয়া যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী। এই ঘটনার পেছনে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে বিরোধের কথাই এসেছে সামনে। আমার বড় ভাই সাবেক উনি চেয়ারম্যান আসবে, আর নাইলে মাসুদ চৌধুরী আসবে, সেটা তো আমাদের ভাইয়ের নিকোজিশন। তো এই জন্য বাইরে বলা বলিও চলতেছে। আমার ভাইয়ের জনপ্রিয়তায় আমার ভাইকে আজকে এই ভাড়াটিয়া গুন্ডা দিয়ে হত্যা করছে, এবং সেটা পরিকল্পিত একটা হত্যা। গেল 2 বছরে পুলিশের সর্বোচ্চ পদে রদবদল হয়েছে 4 বার। চৌকস কর্মকর্তারা আসা যাওয়ার মধ্যে থাকলেও কেউ স্পর্শ করতে পারেনি এসব খুনিদের। ধারণা করছি যে কোনো স্বার্থের কারণে তারা হয়তো ভাড়াটিয়া হিসেবে হয়তো এটা আসতে পারে বা ব্যবহার হতে পারে। তো এটা আমরা না ধরা পর্যন্ত আসলে ওটা আমরা করতে পারতেছি না। আমরা আগে ধরি, তারপরে আমরা হয়তো এটার মোটিভটা সম্পর্কে জানতে পারবো। বিশিষ্টজনদের মতে রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতার শূন্যতা, অর্থনৈতিক স্বার্থ এবং আধিপত্যের দ্বন্দ্ব রাউজানকে সহিংস করে তুলেছে, যার পেছনে রয়েছে রাজনৈতিক প্রভাবশালীরা। যে মরে যাচ্ছে তাকে দেখাচ্ছেন, যে মারছে তাকে দেখাচ্ছে, পেছনে ইন্ধনদাতা কোথায় এবং ইন্ধনদাতার আবাকে কেশ শেল্টার দিচ্ছে। তবে গডফাদারকে আনমাস্ক করতে হবে এবং তাকে তাদেরই অ্যাকাউন্টেবল করতে হবে। এসব হত্যাকাণ্ডে রাজনৈতিক প্রভাবের পাশাপাশি আছে বালু, মাটি, পাহাড় দখল ও গাছ ব্যবসা নিয়ে বিরোধ। গত 2 বছরে খুনের শিকার 18 জনই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।